দিনকে দিন ঢাকাগামী ট্রেন শূন্য হয়ে পড়েছে পাবনার ঈশ্বরদী রেল জংশন। অন্য রুটে সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী ট্রেন। বাধ্য হয়ে আশেপাশের অন্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে স্থানীয়দের। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে তারা। খুলনা থেকে পাবনার ঈশ্বরদী রেল জংশন হয়ে ঢাকায় চলাচল করত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস। এছাড়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে সিরাজগঞ্জ বাজার হয়ে ঢাকায় যেত। এসব প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর প্রচুর চাপ। প্রতিনিয়ত চলাচল করত হাজার হাজার মানুষ। আসন সীমিত থাকলেও আসনবিহীন টিকিট কেটেও যাতায়াত করত অনেক। পর্যায়ক্রমে এ আন্তনগর ট্রেনগুলোর রুট পরিবর্তন করছে রেল কর্তৃপক্ষ। সবশেষ স্থানীয়দের আন্দোলনের মুখে খুলনা ঈশ্বরদী ঢাকার মধ্যে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন স্থগিত করা হয়। রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ঈশ্বরদী জংশন দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। তবে যাত্রীরা বলছেন ওই ট্রেনে ভাড়া এবং সময় দুটোই অনেক বেশি। এসব বিভিন্ন কারণে ব্যাপক যোগাযোগ সমস্যায় আছেন লাখ লাখ মানুষ। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন উন্নয়নের নামে হরিলুটের কারণে তারা দুর্ভোগে আছেন। এখানে এই স্টেশন থেকে কিন্তু আধুনিকায়ন হয় নাই আর কি, মানে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী খাত। এখানে বিভিন্ন সময় উন্নয়নের নামে হরিলুট হয়েছে। বিগত স্বৈরাচারী মানে হাসিনা সরকারের সময় এখানে আওয়ামী লীগের দোসররা এবং এই রেলওয়ের মানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা এখানে মিলেমিশে যে হরিলুট করেছে। সীমাহীন দুর্নীতির কারণে এই স্টেশন থেকে একে একে সকল ট্রেনই তুলে নেওয়া হচ্ছে। এই ঈশ্বরদী স্টেশন ব্যবহার করে পাবনা জেলার অধিকাংশ মানুষ, ঈশ্বরদী এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা লালপুরের অনেক মানুষ প্যাসেঞ্জার আজকে হয়রানির সম্মুখীন হচ্ছে শুধুমাত্র ট্রেনের অভাবে। ঈশ্বরদী টু ঢাকা যদি ট্রেন একটা দেওয়া যায় তো সবচেয়ে ভালো হয়। প্রচুর মানুষ হয়। ঈশ্বরদীর থেকে যদি একটা ট্রেন দেওয়া যায় মনে হয় ট্রেনে আরও টিকিটের সংকট হয়ে যাবে। এসব বিষয়ে জানতে রেলওয়ের পাকশি বিভাগের কার্যালয়ে গেলে রেল কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ অবস্থায় পাবনা ঈশ্বরদী ঢাকার মধ্যে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, 52 টিভি।